ভোর 5:30টায় উঠে সব কাজ সেরে ফেললাম। আমার এই অভ্যাসগুলির জন্যে আমাদের সংসারে অর্থ সুখ সমৃদ্ধ এসেছে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলের সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ভোর 5:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকের ভিডিওটাও ঠাকুর প্রণাম দিয়ে শুরু করলাম। তারপরে এই যে বাইরে চলে এসেছি, গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ঠাকুর প্রণাম করে এসেই আগে ফুলগুলো তুলে নিচ্ছি। কেন বলো তো, আজকে তো বৃহস্পতিবার, একটু দেরি হলে ফুলগুলো আর পাবো না। তা ভাবলাম আগে ফুলগুলো তুলে নিই, তারপরে সদর দুয়ারে গেটটা খুলবো। তার জন্যে আগে ফুলগুলো তুলে নিয়ে আসলাম। তারপরে এই দেখো এখন সদর দুয়ারে গেটটা খুলে দিচ্ছি। তারপরে এক বালতি জল দিয়ে দেবো। এখনও তো সবাই ঘুমাচ্ছে, যেহেতু ভোর 5:30 বাজে, অনেকটাই ভোর বলো এখন। আর দেখো চারিদিকটা যা কুয়াশা পড়ছে না, বেশ দেখতে ভালো লাগছে। আর কি বলো যে এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা ভাবও লাগছে বাইরের দিকে, কিন্তু ভোরের দিকে। আর এমনি সময় কিন্তু এখনও গরম রয়েছে, তাই যে কুয়াশাটা যে পড়ছে ভোরবেলায়, সেটাতে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। যারা ভোরবেলায় ওঠে তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবে যে ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে আর কুয়াশা পড়ছে। ঠান্ডা পড়তে আর বেশি দিন টাইম নেই, পুজো চলে গেলেই ঠান্ডা পড়ে যায়, তাই না বলো? তবে যাই হোক বন্ধুরা, দেখো বাইরের থেকে কাজগুলো তো করে আসলাম। তারপরে যে ঘরে চলে এসেছি, বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে এই যে ডাইনিংটা ঝাড় দিয়ে নিলাম। এবার আমার বেডরুমটা ঝাড় দেবো। এরই মধ্যে কিন্তু দুষ্টু আর বাবা দুজনেই উঠে পড়েছে। দুষ্টু যেহেতু পড়া আছে, পড়তে যাবে, তার জন্য দুষ্টু আজকে একটু সকাল সকালে উঠেছে। ও উঠে পড়েছে বলে এই যে ঘরের কাজগুলো কিন্তু লাইট জ্বালিয়ে করতে পারছি। আর দুষ্টু যদি ঘুমায় না, আমি কিন্তু এই যে কাজগুলো কিন্তু তখন করতে পারি না। দেখবে যেদিনকে আমি স্নান করার পর মানে বিছানাটা গোছাই, সেদিনকে জানবে যে দুষ্টু ঘুম থেকে ওঠেনি বলে আমি এই কাজগুলো করতে পারিনি। আর দুষ্টু যেদিনকে উঠে পড়ে, সেদিনকাই কিন্তু আমি এই কাজগুলো মানে বাসি কাজগুলো ঘরে সব করে নিই। বিছনা গোছানোর থেকে, সোফা গোছানোর থেকে সব সকাল সকালই করে ফেলি। তাহলে কিন্তু ভালো লাগে নিজেরই। আর দেরি হয়ে গেলে না, একটা বাসি বিছানা অনেকক্ষণ পড়ে থাকলে নিজেদেরই কিন্তু সংসারের অমঙ্গলের চিহ্ন দেখা যায়, ঠিক না বলো? আর এই যে বাসি বিছানা যত সকাল সকাল তোলা যাবে, ততই কিন্তু তোমার সংসারের জন্যে ভালো। তবে যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। তা দেখো বিছানাটাও আমার কিন্তু গোছানো হয়ে গেল। আগে তো বালিশগুলো নামিয়ে নিয়ে, তোমরা তো দেখোই, তারপরে আমি বেড কভারটা একটু টান টান করি। আর বালিশগুলো যেদিনকার রেখে টান টান করি না, সেদিনকার যেন নিজেরই কেমন লাগে। বালিশগুলো না নামিয়ে বিছানাটা টান টান করলাম, যেন মনে হচ্ছে ওই জায়গায় মানে জড়ো হয়ে রয়েছে, ওইদিকে জড়ো হয়ে রয়েছে, তাই মনে হয়। তার জন্য কিন্তু বেশিরভাগ দেখবে আমি বালিশ সব নামিয়ে নিই, তারপরে বেড কভারটা টান টান করি। তবে যাই হোক বন্ধুরা, বিছানাটা তো টান টান করা হয়ে গেল। তারপরে দেখো জানলাটাও কিন্তু আমি ঝেড়ে দিয়েছি। এখন এই যে আমার বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার খাটের নিচে আমি কিন্তু প্রত্যেক দিনই ঝাড় দিই আর প্রত্যেক দিনই মুছে নিই, তোমরা তো দেখোই। আবার সোফার নিচু এক এক সময় তো সোফা তো সরিয়ে নিয়ে এসেও মুছি। যেদিন দেখি অনেকটাই ঝুল হয়েছে মানে সোফার সাইড দিয়ে, সেদিনকার কিন্তু আমি সোফাটা মানে বাইরের দিকে টেনে নিয়ে এসে ঝুলগুলো ঝেড়ে দিই। যত ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে ততই তো ভালো, বলো? তবে যাই হোক বন্ধুরা, ঘরগুলো সব মানে ঝাড় দেওয়া হয়ে গেল। এবারে যে ঘরগুলো মুছে নিচ্ছি সব। আমার এইসব কাজ করতে করতে বাবাও কিন্তু টোটো নিয়ে বেরিয়ে গেছে। আর দুষ্টুকেও পড়তে আমি দিয়ে এসেছি। সেটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না। প্রায় দিনই তো শেয়ার করি যে দুষ্টুকে পড়তে দিয়ে আসছি বাগানের ভিতর দিয়ে। আজকেও কিন্তু দিয়ে এসেছি, সেটা আর শেয়ার করিনি। তবে যাই হোক বন্ধুরা, দেখো ডাইনিংটা আমার মোছা হয়ে গেল। এবার আমাদের বেডরুমটা মুছবো। আমার বেডরুমটা মুছতে মুছতে আমার প্রিয় বন্ধুদের কাছে প্রতিদিনের ন্যায় আজকেও ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায়। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমার কাজবাজগুলো অতি সাধারণ, তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি। বন্ধুরা, ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তোমাদের, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের একটা লাইকে না পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা আমার ভিডিওটি দেখে থাকলে, তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে তোমরা কমেন্ট করতে ভুলো না। চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তবে যাই হোক বন্ধুরা, ঘরগুলো সব মোছা হয়ে গেল। তারপরে দেখো বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাড়ির ভিতর থেকে ঝাড় দিয়ে নিয়ে সেই রাস্তা দিয়ে বের করে দিই। তারপর তো তোমরা জানোই আমি স্নান করে নিই।
স্নান করে সূর্যদেবকে নমস্কার করি, তারপরে তুলসী মন্দিরে জল দিয়ে তুলসী দেবকেও প্রণাম করি, তার সঙ্গে কিন্তু মন্ত্র বলি। এই মন্ত্রটা তোমাদেরকে অন্য দিন বলবো। তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই পুজোটা করে নিলাম। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে তো রান্নাঘরে যে গরম জল আর চা খেয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে আজকে শেয়ার করিনি। প্রতিদিন তো শেয়ার করা হয়, তা ভাবলাম আজকে শেয়ার করব না। তারপরে যে রান্নার জন্যে জোগাড় করতে চলে এসেছি। আজকে পেঁপে দিয়ে ডাল করব আর পেঁপে ভাজা, অন্য কোনো সবজি নেই আজকে। তার জন্য ভাবলাম পেঁপের ডাল আর পেঁপে ভাজাই করে রাখি, তারপরে ওরা যখন আসবে বাজার নিয়ে তখন আবার করব। তার জন্য পেঁপেগুলো আগে বানিয়ে নিলাম। তারপরে এই দেখো ডালটা ধুয়ে নিচ্ছি। এবার প্রেসারে সিটি বসিয়ে দেবো ডালটা। তবে যাই হোক বন্ধুরা, রান্নাটা করতে করতে আমার যে সকল প্রিয় বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের নামগুলো নিয়ে নিই। দীপেন টেক্স ব্লগ, হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ, রিনা চৌধুরী, চন্দনা ব্লগ, টুকুন লাইফস্টাইল ডেলি ব্লগ, স্বপ্নকা ফ্যামিলি, মধুশ্রী মান্না, দুলালি লাইফস্টাইল ব্লগ। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। প্রিয় বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমাদের যেহেতু টিনের চাল তারপরে বৃষ্টিটা পড়ছে, আর সেই আওয়াজটা কিন্তু আসছে। আর আমি যখন সাউন্ড দিতে বসেছি তখনই বৃষ্টিটা এসেছে। তোমরা যাই হোক প্লিজ একটু মানিয়ে নিও কোনো আওয়াজ গেলে। তাও জানলা দরজা আটকে দিয়ে সাউন্ডটা দিচ্ছি, এদিকে মেঘু ডাকছে। তবে যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর যে জায়গাটায় ভাত তরকারিটা রাখি সেই স্ল্যাবটা এখন মুছে নিচ্ছি। তাহলে আরও কিছু বন্ধুদের কমেন্টের নামগুলো নিয়ে নিই। রুমা লাইফস্টাইল, RGTR ডায়েরি, এস ফ্যামিলি, দোলন সিম্পল হাউস ওয়াইফ, পার্বতীস কিচেন। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তবে যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমার রান্না হয়ে গেল। তারপরে হচ্ছে দেখো গ্যাসের স্ল্যাবটাও মুছে নিচ্ছি, আবার গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছি। রান্না বলতে ডাল আর পেঁপে ভেজেছি শুধু, ভাতটা এখনও বসাইনি। গ্যাসটা মুছে নিয়ে এবার ভাতটা বসাবো। তা কী বলো তো, ভাতটা তাহলে একটু দুপুর পর্যন্ত গরম থাকবে, তার জন্য ভাতটা একটু লাস্টেই বসালাম। আর এই দেখো এবার ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা লাস্টেই বসালাম যেহেতু দুষ্টু স্কুলে যাচ্ছে না, ওর চোখের জন্যে ম্যাডামরা বকছে যে স্কুলে গেলে একদম সারবে তারপরে স্কুলে যেতে বলছে। তার জন্য তো স্কুলে যাওয়ার সেই তাড়াটা নেই, ও বাড়িতেই রয়েছে। ওকে পড়াচ্ছে বললাম না, তা হচ্ছে ও পড়িয়ে উঠবে তারপরে তো খাবে, যেহেতু পড়িয়ে যাবে মাস্টার তারপরে, তার জন্যে আর অত তাড়া নেই। ওর জন্যে ভাতটা একটু লাস্টেই বসালাম। তবে যাই হোক বন্ধুরা, দেখো ভাতটাও তো বসিয়ে দিয়েছি। এবার যে বাসনগুলো ছিল সেইগুলোই মেজে নিলাম, আর এবার এক এক করে সব ধুয়ে নিচ্ছি। বাসন বলতে কড়াই, গামলা আর এই প্রেসার কুকারটাই থাকে শুধু, তাই সেইগুলোই মেজে ধুয়ে নিলাম। এবার বেসিনটা মেজে নিলেই হয়ে যাবে। আর এই যে বেসিনটা মাজা শুরু করে দিয়েছি। আর কি বলো তো, বাসনের থেকে বেসিনটাই যেন বেশি তেল চিটে হয়ে যায়, যেহেতু মানে বাসনের যত তেল এই যে বেসিনে এসে জমা হয়, তার জন্য কিন্তু বেসিনটা আমাদের একটু ভালো করেই মেজে নিতে হয়, আর ভালো করেই সবসময় পরিষ্কার করতে হয়। আর কি বলো তো, যখনই আমি বাসন মাজি তখনই কিন্তু বেসিনটা মেজে নিই। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে